আমরা জানি যে বাংলাদেশে যত ক্যান্সার রোগী পাওয়া যাচ্ছে তার মোটামুটি 80% হচ্ছে আমাদের কৃষক, যারা মাঠে ঘাটে ক্ষেত খামারে কাজ করে সেই সকল কৃষকের ক্যান্সার। এর প্রধান কারণ হচ্ছে আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের করোসিভ পেস্টিসাইড ব্যবহার করি, কার্সিনোজেনিক এজেন্ট হিসাবে যেগুলো কাজ করে। এই পেস্টিসাইড যখন মাঠে প্রয়োগ করা হয় বিভিন্ন রোগ পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য, সেক্ষেত্রে দেখা যায় যে কৃষকের কিছু অসচেতনতা কারণে কিন্তু এই পেস্টিসাইডগুলো তাদের শরীরে বিভিন্নভাবে ঢুকে যায়। তারা ধীরে ধীরে এই কার্সিনোজেনিক এজেন্টের কারণে ক্ষতিগ্রস্ত হতে থাকে। কিন্তু যেহেতু এইটা ধীরে ধীরে লক্ষণ আসে, সেই জন্য কৃষক তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না, অনেক সময় হেলায় এই বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু যখন তারা একেবারে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু আর সেই রোগ থেকে মুক্তি পাওয়ার মতো উপায় থাকে না। সেই জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় বাংলাদেশের কৃষিক্ষেত্রে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অর্থাৎ উত্তম কৃষিচর্চা বাস্তবায়নের কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। তারই একটি অংশ হিসাবে এখানে সিজন লং টিউটি প্রশিক্ষণ কোর্সে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দু তারা কিন্তু এখন প্র্যাকটিক্যালি দেখছেন যে একজন কৃষক যখন জমিতে বিষ প্রয়োগ করবেন পোকা নিয়ন্ত্রণের জন্য, তাকে কি কি ধরনের সেফটি মেজার্স নিতে হবে সেই বিষয়টা কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখছেন। এখানে আমাদের একজন কৃষক জমিতে যে কীটনাশক প্রয়োগ করছে তার আগে কিন্তু তার সেফটি মেজার হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন তিনি একটা অ্যাপ্রন পরিধান করেছেন। কৃষকের ক্ষেত্রে অ্যাপ্রন ছাড়াও সম্পূর্ণ হাতে যাতে ঢেকে যায় অর্থাৎ ফুল হাতা শার্ট পরতে পারেন। তিনি পা রক্ষা করার জন্য কিন্তু এখানে গামবুট পরেছেন। তার মাথা, নাক, মুখ সব কিন্তু ঢেকে রাখা হয়েছে যাতে কোনোভাবেই এই বালাইনাশক বা কীটনাশক তার শরীরের সংস্পর্শে আসতে না পারে। তিনি তার হাত দিয়ে যে মেশিন পরিচালনা করেছেন এই হাতটা কিন্তু গ্লোভস পরিহিত অবস্থায় আছে। অর্থাৎ এই যে নিরাপত্তার জন্য কৃষকের যে মেজার্সগুলো নেওয়া দরকার, যে ব্যবস্থাপনা নেওয়া দরকার তার পুরোটাই কিন্তু তিনি নিয়েছেন। এবং তিনি যখন জমিতে বিষ প্রয়োগ করছেন তখন বেশ কিছু নিয়মনীতিও মেনে চলছেন। যেমন বাতাসের বিপরীতে কোনোভাবেই স্প্রে করা যাবে না। যদি বাতাসের বিপরীতে স্প্রে করেন তাহলে কিন্তু সেই ঔষধ এসে তার চোখে, মুখে অথবা গায়ে লাগতে পারে, তিনি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমাদের প্রশিক্ষণার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টি লক্ষ্য করছেন যে কোনোভাবেই যাতে এখানে নিয়মনীতির কোনো ব্যতিক্রম না ঘটে, সেই জন্য কিন্তু তারা এটা লক্ষ্য করছেন এবং তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদেরকে এই বিষয়ে পরামর্শ দেবেন যাতে কৃষক একদিকে যেমন তাদের ফসল রক্ষা করতে পারে পোকামাকড়ের হাত থেকে, ঠিক একই রকমভাবে তিনি যেন পেস্টিসাইডের ক্ষতিকারক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারেন সেই বিষয়টি কিন্তু তারা আয়ত্ত করছেন এবং এটা মাঠ পর্যায়ে তারা ভবিষ্যতে বাস্তবায়ন করবেন। যে সকল কৃষক ভাই এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রাখব, পেস্টিসাইড কিন্তু শুধু আপনার ফসলকে ভালো করে তা না, আপনার নিজের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তাই পেস্টিসাইড ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। আপনি নিজে ভালো থাকুন, দেশের মানুষের জন্য নিরাপদ পুষ্টিমানসম্মত খাদ্য উৎপাদন করুন, দেশের সেবা করুন।